নমস্কার, আমি অভিজিৎ। আজ মঙ্গলবার ২৬শে নভেম্বর। আজকের ইনডেক্স ভিউ আমরা দেখে নেব এবং কালকে বুধবারের মার্কেটে নতুন সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল নিফটি এবং ব্যাংক নিফটিতে কি আসতে পারে সেটা আমরা এনালাইসিস করে দেখে নেব। তো রিকোয়েস্ট করব অবশ্যই পুরো ভিডিওটি দেখার জন্য। এখানে যদি দেখেন কালকের আমরা একটা ইভেন্ট বেসড মার্কেট ছিল যেটা আপনার স্যাটারডেতে মানে শনিবার হচ্ছে মহারাষ্ট্রের ইলেকশনের রেজাল্ট ছিল। যে কারণে কালকে মার্কেট একটা ভালো গ্যাপ আপের সাথে ওপেনিং দিয়েছে। কিন্তু যে গ্যাপ আপটা কিন্তু সেফ না এই মুহূর্তে মার্কেটের জন্য। মার্কেটে যদি দেখেন কালকে যে ক্যান্ডেলটা মার্কেট তৈরি করেছিল মানে সোমবারের ক্যান্ডেল যদি লক্ষ্য করেন সেটা আপনার কিন্তু একটা খুবই আনসেফ ক্যান্ডেল। এই ক্যান্ডেলটার মানে হচ্ছে কিন্তু যেকোনো মুহূর্তে মার্কেট আপসাইড বা ডাউন সাইডে মুভমেন্ট করতে পারে। তো সেই কারণে রিকোয়েস্ট করব অবশ্যই কনসিয়াসলি ট্রেড করার জন্য। কালকেও আমি বলেছিলাম বারবার। আজকে যদি মার্কেটকে দেখেন, আজকে মার্কেট ট্রাই করেছে গতকালের লোটাকে ব্রেক না করার। সেখানে কিন্তু মার্কেট একটা সাপোর্ট এরিয়া বানিয়েছে এবং হাই সাইডেও যদি দেখেন আপ সাইডেও কিন্তু কালকের হাই ব্রেক হয়নি। তো সেই কারণে সোমবারের হাই এবং লো অবশ্যই মার্ক করে রাখবেন। এই দুটোই একটা ইম্পর্টেন্ট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এরিয়া মার্কেটের জন্য। কালকে যদি লো ব্রেক হতো তাহলে কিন্তু যে গ্যাপ আপটা ওপেন হয়েছিল মার্কেট, এই গ্যাপটা পুরোটাই আজকে কিন্তু কভার হয়ে যেত। সেই কারণে রিকোয়েস্ট করব অবশ্যই এই লেভেলগুলো ইম্পর্টেন্ট লেভেল মার্ক করে রাখবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার নিফটির জন্য। নিফটিকে যদি আপনি আওয়ারলি ফ্রেমে দেখেন ইন্ট্রাডের জন্য, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, কালকের যে চার্টটা ছিল মার্কেট আপসাইডে গিয়েছিল তারপরে কিন্তু নিচে এসছে। তারপর ট্রাই করেছিল কিন্তু মার্কেট ক্লোজ হয়ে গেছে। আজকে যদি দেখেন আজকে মার্কেট আপসাইডে ওপেন হয় এবং কন্টিনিউয়াসলি ডাউন সাইডে মুভমেন্ট করে। সেমভাবে যদি আপনি নিফটি ব্যাংকের ক্ষেত্রেও দেখেন, নিফটি ব্যাংকে কিন্তু একটু চেঞ্জেস আছে। কালকে যদি চার্ট দেখেন মার্কেট আপসাইডে ছিল, তারপরে ডাউনে এসছে, আবার কিন্তু হাই ব্রেক করে আপসাইডে গিয়েছিল। সেমভাবে আজকে যদি দেখেন গ্যাপ আপ ওপেন হয়েছে, তারপরে কিন্তু মার্কেট নিচে এসছে এবং আবার ট্রাই করেছে উপরে যাওয়ার। তো কালকের আজকের যদি নিফটি এবং ব্যাংক নিফটিতে কম্বাইন করেন, একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে কিন্তু নিফটি এবং ব্যাংক নিফটি একসাথে চলছে না। দুটো ইন্ডেক্স কিন্তু কোনো না কোনোভাবে আলাদা একটু মুভমেন্ট করছে। সেই কারণে অবশ্যই কনসিয়াসলি ট্রেড করবেন। আর এখন ইন্ট্রাডেতে যদি আপনি দেখেন মার্কেটকে যদি চেস করেন আপনি ইন্ট্রাডেতে, তাহলে সেভাবে কোনো কিন্তু ভালো মুভমেন্ট পাওয়া যাচ্ছে না একজন ইন্ট্রাডে বায়ার হিসাবে। এখন মার্কেট যেটা করছে, মার্কেটের আপনি যদি সাইকোলজিটা লক্ষ্য করেন, মার্কেট কিন্তু যারা হোল্ড করছে ওভারনাইটে যাচ্ছে তারাই কিন্তু একটা কিছু পাচ্ছে, না হলে কিন্তু একেবারে মার্কেটে সেভাবে কিছু পাওয়া যাচ্ছে না। তাও বারবার আমি বলব যে ইন্ট্রাডেতে আপনি কখনোই যদি বায়ার হন অবশ্যই ওভারনাইটটা এভয়েড করবেন। ওভারনাইট কোনো ট্রেড নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা যদি এখানে ব্যাংক নিফটিকে ইন্ট্রাডে চার্টে দেখি, ব্যাংক নিফটিতেও সেম কালকের যে চার্টটা ছিল, কালকে একটা গ্রিন ক্যান্ডেলের সাথে ক্লোজিং আসে, আজকে গ্যাপ আপের সাথে ওপেন হয় এবং হাই ব্রেক করে মার্কেট এবং আপসাইডে একটা ভালো মুভমেন্ট হতে দেখা গেছে, কিন্তু মার্কেট আপসাইডে টিকছে না। ব্যাংক নিফটির জন্য অবশ্যই এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স এরিয়া, যেটা হচ্ছে আপনার ৫২,৫০০ থেকে ৫২,৮০০। এখানে কিন্তু মার্কেট থাকবে। এখান থেকে যদি ব্রেকআউট আসে আপসাইডে তাহলে ভালো মুভমেন্ট পাওয়া যাবে, না হলে কিন্তু এখান থেকে একটা আবার বড় রেজিস্ট্যান্স এরিয়া মার্কেট বানিয়ে নিচে আসতে পারে। তো অবশ্যই এই লেভেলগুলো মার্ক করবেন। আচ্ছা, ইন্টারের জন্য কালকে যে লেভেলগুলো দিয়েছিলাম, কালকে যদি নিফটিতে দেখেন যে লেভেল দিয়েছিলাম, এই ট্রেন্ড লাইনটা দিয়েছিলাম, এর উপরেই গ্যাপ আপের সাথে ওপেন হয়, যে কারণে সেরকম মুভমেন্ট আর নেই। তো মার্কেটে এখন যদি দেখেন দু সাইডেই মার্ক করা রয়েছে, এগুলো ইম্পর্টেন্ট জোন, অবশ্যই মার্ক করুন। আপ সাইডে ২৪,৩৩৫, ডাউন সাইডে ২৪,০৯৭ বা ২৪,১০০ জোন, এগুলো ইম্পর্টেন্ট জোন। এবং এখানে যে বক্সটা বানানো রয়েছে ২৪,১৮০ থেকে ২৪,২০০ বা ২৫০ লেভেল, এগুলো অবশ্যই মার্ক করে রাখবেন ইন্টারেতে। আর আপসাইডে যদি দেখেন ২৪,৩০০ বা ৩৩৫ এর পরে কিন্তু ২৪,৫০০ পসিবল এরিয়া। ডাউন সাইডে যদি দেখেন, যদি এটা ব্রেক হয় ২৪,০৯৭ বা ২৪,১০০ এরিয়া, তাহলে কিন্তু ২৩,৯৭০ বা ২৪,০০০ এর সাইকোলজি লেভেল পর্যন্ত মার্কেট আসতে পারে। নিফটি ব্যাংকের জন্য যদি দেখেন, নিফটি ব্যাংকের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, নিফটি ব্যাংকেও সেম। কালকে আমি বারবার বলেছিলাম এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স এরিয়া ৫২,৫০০। তো গ্যাপ আপের সাথে ওপেন হলো, মার্কেট কিন্তু এখানে স্টেবল হয়নি, ডাউন সাইডে আসে। সে কারণে এখানে যেটা লেভেল মার্ক রয়েছে সেটা হচ্ছে আপনার ৫১,৮২৫ বা ৮০০ জোন, এটা ইম্পর্টেন্ট সাপোর্ট এরিয়া। আপ সাইডে ৫০০ একটা ভালো রেজিস্ট্যান্স এরিয়া, এখান থেকে মার্কেট ফল হওয়ার চান্স ছিল কালকেও, তো মার্কেট ফল হয়েছে। এটা যদি ব্রেকআউট করে আপ সাইডে তাহলে নেক্সট ৫২,৮০০ থেকে ৫৩,০০০ এর জোন মার্কেটের জন্য পসিবল, যেটা কালকে আমি ভালো করে বলেছি। তো যদি আপনি কালকের ভিডিও না দেখে থাকেন অবশ্যই কালকের ভিডিওটা দেখবেন। ডাউন সাইডের জন্য আরেকটা জিনিস বলব, যদি ৫১,৮২৫ বাকি যে গ্যাপ আপটা ওপেন হয়েছে, যেটা আপনার ৫১,২০০ কাছাকাছি, এখানে যদি মার্কেট আসে তাহলে কিন্তু এই লেভেলটা না টিকতে পারে মার্কেটে। এরও নিচে কিন্তু আসতে পারে, যে কারণে অবশ্যই রেডি থাকবেন, যেটা আপনার ৫১,০০০ পর্যন্ত। যদি ৫১,২০০ না টেকে তাহলে কিন্তু ৫১,০০০ পর্যন্ত পসিবল। অবশ্যই এই লেভেলগুলো মার্ক করে রাখবেন। তো এই ছিল আজকের ইন্ডেক্স ভিউ এবং কালকের জন্য প্ল্যানিং। তো রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যারা শিখতে চায় তাদের ভিডিওগুলো শেয়ার করে দিন। ধন্যবাদ।